জিলাপি কেমন হয়ে যায়? খাও আগে, খাও আগে। আজকে হচ্ছে গিয়ে আমাদের একাঙ্গী কাটা চলছে। আর এই যে দেখুন একদম কলাইয়ের ডালের জিলাপি মুচমুচে, আর এই যে সিঙ্গারা, এইগুলো ভালো হয়েছে। জিলাপি কি গো দিদিমা, সুগার আছে, বেশি খেও না কিন্তু। দেখো ধরো গো, জিলাপি কেমন হয়েছে? একান্দি ছাড়ানোর কলাই ডালে জিলাপি। লাও তোমার টাকাটা নিলাম। এলা এলা কার কার বাকি আছে? ধরো 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 ধরো। আর দিদিমা আজকে তোমার একাঙ্গে ছাড়ানো তোলা সব শেষ, টাকা বুঝি পেলা, জিলাপি খেয়েছ, কেমন হয়েছে বলো? দারুন, সত্যি করে দারুন। সুগার আছে, বেশি জিলাপি খেয়ে না, এগুলা গিয়ে লাতি লান্দিকে দেবা। কি কি দিয়েছে? সিঙ্গারা। এই যে আমাদের সব প্যাকেট চলছে, এই যে সব প্যাকেট করছে আমাদের সুপারভাইজার, প্যাকেট করছে সব। আজকে আমাদের একাঙ্গী কাজ প্রায় শেষের দিকে, তাই স্পেশাল করে জিলাপি আর সিঙ্গারা খাওয়ার আয়োজন করা হয়েছে। হচ্ছে গিয়ে হেডমিস্ত্রি, একাঙ্গী ছাড়ানোর সুপারভাইজার, এবার সব ভাগমিট করে দেবে সব বাড়ি বাড়ি। কলাই ঢেলে জিলাপি। এবছর একাঙ্গী চাষ নিয়ে সাধারণ মানুষ, সাধারণ কৃষক থেকে শুরু করে অনেক ভালো ভালো যারা এগ্রিকালচার ফার্ম আছে তারাও চাষ করতে আগ্রহী হয়েছে। এরকমই একটি এগ্রিকালচার ফার্ম বাঁকুড়ার আমাকে ইনভাইট করেছিল, তো আমি এই মুহূর্তে এসে পৌঁছেছি। এখন আমি দুর্গাপুর শহরে রয়েছি, এবার এখান থেকে আমি মাঠের উদ্দেশ্যে বেরিয়ে যাব। তো একাঙ্গী চাষ নিয়ে ইন্টারন্যাশনালি মানে টোটাল মালটা তো চাইনাতে আগে প্রথমে এক্সপোর্ট হয়। এক্সপোর্ট হওয়ার পরে এর ব্যাপক ডিমান্ড বেড়েছে। বিশেষ করে আমাদের ভারতের যে মাল, সেই ভারতের মালের প্রচুর পরিমাণে চাহিদা বেড়েছে। তো কৃষকরাও আগ্রহ প্রকাশ করছে চাষের। বীজেরও এতটাই ডিমান্ড যে ভালো বীজ, কিন্তু আপনারা জানেন যে আমি কোনো মানুষকে ঠকাতে ভালোবাসি না, বা নিজে ঠকে গেলেও আমার কিছু এসে যায় না, কিন্তু মানুষকে আমি ঠকাতে পছন্দ কম করি। তো ভালো বীজ দিতে পারছি না দাদা। তো তার ভিতরেও অল্প স্বল্প যে বীজগুলো রয়েছে, যারা রাজ্যের বাইরে বা আমাদের জেলা মুর্শিদাবাদ বা নদিয়া, যেখানে ব্যাপকভাবে চাষ হচ্ছে, তার বাইরে যারা আর কি চাষ করতে চাইছে, বিশেষ করে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, তো এই ধরনের জেলাগুলোতে আমি এই চাষটার প্রচারের জন্য আমি ভিজিট করছি, তারা ডাকছে, সেই কারণে সকলকে ধন্যবাদ। দেখুন কৃষক বন্ধুগণ, যারা ইতিমধ্যে জমি একাঙ্গী পুঁতে ফেলেছেন, তো তাদের দেখবেন জমিতে সেচ দেওয়ার পরে বা বৃষ্টির পরে অনেক ঘাস বার হয়েছে, ঠিক আছে। এখনও একাঙ্গী গাছ বার হয়নি, তারা এই প্যারাকোয়েট ডাইক্লোরাইড 24% SL প্রতি 10 লিটার জলে 80 ml থেকে 100 ml দিয়ে আপনারা স্প্রে করে দেবেন। সকালে স্প্রে করবেন, বিকেলে দেখবেন কমপ্লিট হয়ে গেছে। কিন্তু দেখবেন যদি একাঙ্গী গাছ বার হয়ে থাকে, তাহলে কিন্তু এই পোড়া বীজ বা জলা বীজ দেওয়া থেকে দূরে থাকবেন। দেখুন এটি একটি ফাঁকা জমি, এখন একাঙ্গী পোতা হয়নি, তো আমাকে কৃষক বন্ধু ছবি পাঠিয়েছিলেন। তো এই জমিটিতে কিন্তু হাই ডোজের গ্লাইফোসেট না দিলে জমিটা গিয়ে রেডি করা যাবে না। এখানে গ্লাইফোসেটের যে 71% আছে, যেটা দানা গ্লাইসেল আছে, সেটাও কিন্তু প্রয়োগ করার প্রয়োজন রয়েছে, তো সেটা প্রয়োগ করা যাবে।